ক্যানিংয়ে অস্ত্র কার্তুজ উদ্ধারে ধৃত বেড়ে 6। বারুইপুর থেকে এসটিএফ এর জালে আরো এক ধৃত বিবাদীবাগের অস্ত্র দোকানের কর্মী। ধৃত অস্ত্র দোকানের কর্মী শান্তনু সরকার বেআইনিভাবে অস্ত্র পাচারের অভিযোগেই গ্রেফতার। চম্পাটিতে বাড়ি থেকে গ্রেফতার শান্তনু। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অর্পণ। প্রথমে জানতে চাইবো যে কে শান্তনু, প্রতিবেশীরা কি বলছেন? দেখো, শান্তনুর সরকার এলাকায় বেশ কয়েক বছর তিনি ভাড়ায় থাকছিলেন। গত 2 বছর হলো এই যে চাম্পাহাটি সংলগ্ন যে এলাকা, সেখানে তিনি জমি কিনেছেন এবং সেখানেই তিনতলা বাড়ি তৈরি করেছেন। সাধারণ মানুষের সঙ্গে মাঝে মধ্যেই তিনি কথা বলতেন এবং পরিবারের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে তিনি কলকাতায় কাজ পেয়েছেন 2004 সালে। তারপর থেকে তিনি কাজ করে আসছেন। এই ঘটনার সঙ্গে তার কোনো যোগ নেই। মা বলেছেন যে বাইরের থেকে কোনো লোকজন বাড়িতে আসতে তিনি দেখেননি। তার ছেলে এই কাজের সঙ্গে যুক্ত নন এবং এসটিএফ এর যে দল গতকাল রাত্রে এই বাড়িতে আসেন এবং সেখান থেকে শান্তনুকে জেরা করেন, বাড়িতে তল্লাশি চালায় এবং সেখান থেকে তাকে গ্রেফতার করে নিয়ে যান। আমাকে সকালবেলা ফোন করে ডাকলো, আমি আসলাম। বলে মেয়ে তুমি এসো, মেয়ে দুটোর কাছে থাকো। ছেলে এনসিদাতে কাজ করতো। কোন দোকান এটা? এনসিদা বন্দুকের দোকান। ছেলে কি গুলি ফুলি বিক্রি করতে পারে, বন্দুক বিক্রি করতে? না 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 না, ওসব কোনো খবর, ওর ভেতরে কোনো খবরই নেই বাবা। ও খুব ভালো ছেলে, ও একদম ইডি ম্যান যাকে বলে। এর আগে কি কখনো পুলিশ ধরেছিল? না 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 না, কোনো দিন এরম কেস হয়নি। আমিও তো ডেলাউসিতে কাজ করতাম, কোনো দিন ওর কোনো ব্যাড রিপোর্ট পাওয়া যায়নি। ক্যানিংয়ে অস্ত্র কারবারে হাত বদলের কীর্তি। হাত বদল হলেই বাড়ে কার্তুজ অস্ত্রের দাম। প্রায় দ্বিগুণ দামে এই অস্ত্রের হাত বদল। হাজী রশিদকে দোকানের দোনলা রাইফেল পাচার। অর্থাৎ ক্যানিংয়ে অস্ত্র কারবারে হাত বদলের কীর্তি সামনে এলো। প্রায় দ্বিগুণ দামে এই অস্ত্রের হাত বদল। হাজী রশিদকে দোকানের দোনলা রাইফেল পাচার। অস্ত্র পাচার দোকানের কর্মী শান্তনু সরকারের। ফারুক মল্লিককে আগ্নেয়াস্ত্র বিক্রি হাজির।